আল্লাহ আমাকে এক লোকমা খানা খাওয়াইতো না, কিন্তু মুসলমান ওই যে তিমি মাছ, সাগরের ভিতরে তিমি মাছ কিন্তু খাটাখাটি করে না। ও কখনো ভাবে না এক লোকমা খাওয়ার পরে আর এক লোকমা কিভাবে খাবে, এই চিন্তা তার ভিতরে নাই। প্রিয় মুসলমান ভাই আমার, পাখির দিকে তাকাও। পাখি একদিন খানা খায়, খানা খায় যখন বাড়িতে ফিরে আসে, বাসায় ফিরে আসে, রাত্রে চিন্তাবিহীন ঘুমিয়ে পড়ে, চিন্তা করে না আমি আগামীকাল কি খাবো। কিন্তু আল্লাহ তাআলা পাখিকে খাওয়ায়। প্রিয় মুসলমান, আল্লাহ তাআলা যে আমাকে সহযোগিতা করে, সাহায্য করে। আমি যদি কোরআনকে, সর্বোচ্চ প্রমাণ হলো কোরআন, কোরআনে কারিমা। কোরআনে কারিমা এরকম অনেক ঘটনা বর্ণনা আছে। আল্লাহ তাআলা ডাইরেক্টলি সহযোগিতা করেছেন, যেটা মানুষ ওপেন দেখেছেন, মানুষের সামনে হয়েছে। প্রিয় মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা কোরআনে কারিমার ভিতরে যে ঘটনাটা বর্ণনা করেছেন, ঘটনাটা আমরা সবাই জানি। আমি যখন ঘটনাটা বলবো তখন বলবেন যে আমি ঘটনাটা অনেকবার শুনেছি, কিন্তু আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়, শুধু আমি কোরআন থেকে এই জন্যই ঘটনাটা নিয়ে আসবো। তাফসীর কারকরা একটু সাফলি আপনাদেরকে সেফটি এরকম ভাবে বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা সহকারে বলতে চাই। যখন ওই যে হাতিওয়ালা বাহিনী কাবা ঘর ভাঙতে আসছিল, শর্টকাটে বুঝাইতেছি, যখন কাবা ঘর ভাঙার জন্য বড় বড় হাতি নিয়া কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যায়, তখন এমন লোক ছিল না যে ওই হাতিওয়ালাদের সামনে দাঁড়াবে। হাতিওয়ালাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে বা বাধা দিবে এমন কোন লোক পাওয়া যায়নি। এমত অবস্থায় যার কাছে কাবা ঘরের চাবি ছিল, তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আমি তোমার ঘরকে হয়তো আর রক্ষা করতে পারবো না, তোমার ঘর তুমি রক্ষা করো। তিনি চাবি কাবা ঘরের কাছে রেখে দিয়ে আল্লাহর কাছে এরকম ভাবে দোয়া করলেন। প্রিয় মুসলমান, তার ঘর তিনি কিভাবে রক্ষা করেছেন, আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা নিজেই করে দিয়েছেন আমি আমার ঘর কিভাবে রক্ষা করলাম। যখন হাতিওয়ালা দলগুলো কাবা ঘরের দিকে যায়, কাবা ঘর ভাঙতে শুরু করে, এখন ভাঙবে ভাব, আমার আল্লাহ তাআলা এরকম ভাবে ছোট্ট ছোট্ট পাখি দ্বারা আবাবিল, কিতাবের ভিতরে আসছে, কোরআনের ভিতরে আবাবিল নামক পাখি পাঠিয়ে দেয়। বন্ধুরে, আমার আল্লাহ তাআলা এমন কুদরতময়, এত বড় দেহওয়ালা হাতিকে মারার জন্য ছোট্ট ছোট্ট পাখি পাঠিয়ে দেয়, এবং পাখিদের মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর দিয়ে দেয়। শুধু তাই নয়, এবং তাদের পায়ের ভিতরে ছোট্ট ছোট্ট তিনটা, অর্থাৎ মুখে একটা পাথর, দু পায়ে দুইটা পাথর, তিনটা পাথর পাঠিয়ে দেয়। ওই পাখি যেখান দিয়ে যায়, যে হাতির উপর ফালায়, হাতির মাথার ভিতর দিয়ে ঢুকে মাটির ভিতরে ঢুকে যায়। যে হাতির উপর ফালায়, ওই হাতি মাটির ভিতরে লুটিয়ে পড়ে। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তার ঘরকে রক্ষা করেছেন। প্রিয় মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, আমি শুধু সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাই, আমার আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু রক্ষা করেছেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিসের থেকে রক্ষা করলেন আমরা সবাই জানি।
আগুনের ধর্ম হলো পুড়িয়ে ফেলাম। সেটা যত বড় আল্লাহ আল্লাহ হোক, পীর বুজুর্গ হোক, মাশায়েখ হোক, যাই হোক, যা দিবেন সব কিছু ধ্বংস করে ফেলবে। আগুনের ধর্ম হলো এটা। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত বড় আগুন কুণ্ডে, এত বড় কুণ্ডুনি, এত বড় আগুনের একটা গর্তের ভিতরে ফেলানো হলো। কিন্তু আমার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিন্তু বাঁচাইছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা বাঁচাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। প্রিয় মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা ওই সময় যে আল্লাহ তাআলা ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে আল্লাহ তাআলা ছিলেন, এখনো ওই আল্লাহই আছে, এখনো ওই আল্লাহই আছে। কিন্তু আমরা পরিবর্তন হইতে পারি নাই। আমাদের দিল, আমাদের ঈমান হয়তো ওইরকম হইতে পারে নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমরা হইতে পারি নাই। ওইরকম ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান আমাদের হয় নাই। প্রিয় মুসলমান, আমি কোরআন থেকে বললাম, নবীদের থেকে বললাম, আমি শুধু বুঝাইতে চাই, এতটুকুই বুঝাইতে চাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে সহযোগিতা করেন, আপনি একটু কল্পনা করবেন, আপনি একটু চিন্তা করবেন। আমি নবী বাদ দিলাম, সাহাবায়ে কেরাম বাদ দিলাম, তাবেঈন বাদ দিলাম, মুজতাহিদিন বাদ দিলাম, উলামায়ে কেরাম বাদ দিলাম। আপনি নিজেই একটু চিন্তা করবেন, আপনার যখন সমস্ত উপায় বন্ধ হয়ে যায় বন্ধুরে, আপনার যখন টাকার দৌড়টা বন্ধ হয়ে যায়, আপনার যখন শরীরের পাওয়ার কমে যায়, আপনার সকল দরওয়াজা বন্ধ হয়ে যায়, আপনার আর কোনো দরওয়াজা নাই, কিন্তু আপনি চিন্তা করছেন আমি এখন, আমার সকল দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। আপনি যখন নিজেই যখন আল্লাহকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, ডাকতে থাকেন, হয়তো আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন না, কিন্তু দিল দিয়ে ডাকেন আল্লাহ আল্লাহ, আমার সকল দরজা বন্ধ হয়ে গিয়েছে, এখন যদি তুমি আমাকে সহযোগিতা না করো, তুমি যদি আমাকে সহযোগিতা না করো, আমার আর উপায় নাই। আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করে দেয়। প্রিয় মুসলমান ভাই, আপনার সাথে এই ঘটনা না ঘটলেও আমার সাথে অনেকবার ঘটে গিয়েছে। অনেক সময় দেখেছি আমার একটা জিনিসের প্রয়োজন হয়েছে, আমি সকল দরওয়াজায় গিয়ে হতাশ, কিন্তু আমি চিন্তায় এত অবস্থায় আমার করুণ কাহিনী, আমার হয়তো আর এই কাজ করা হবে না, এই কাজ করা হবে না। শেষ পর্যায়ে আল্লাহর কাছে বলে দিয়েছে, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই। এমন হতাশায় ভুগছি, আল্লাহ কেমনে 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 ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়, কিন্তু আমি বুঝি না। আমার ভিতরে এই জ্ঞান, আমার ভিতরে এই ইলম, আমার ভিতরে এই চিন্তা ফিকির ঢোকে নাই। আমি বুঝতে পারছি না আল্লাহ আমাকে কিভাবে সহযোগিতা করতেছেন, এই কথা আমার জানা নাই, আমি বুঝতে পারছি না। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করে যাচ্ছেন বারংবার। আর আল্লাহ তাআলার কাছে আমি যখন চাই, আল্লাহ তাআলা খুশি হয়। বান্দা আমার কাছে চাইছেন, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কিন্তু বন্ধুরে, আমি আল্লাহর কাছে চাইতে পারি না, আমি শুধু নিরাশ, আমি হতাশ, আমি হতাশায় ভুগি। বন্ধুরে, তুমি আরো হতাশায় ভুগবা যখন তুমি আল্লাহর কাছে না চায়া দুনিয়ার মানুষের কাছে চাইবা। দুনিয়ার শক্তদার টাকাওয়ালা শক্তিমান মানুষের কাছে চাইবা, আল্লাহর কাছে না চায়া। তুমি যখন দোকানের কাছে চাইবা, তুমি যখন গরুর কাছে চাইবা, তুমি যখন তুমি বড় সন্তানের কাছে চাইবা,
তুমি যখন তোমার চাকরির কাছে চাইবা, তুমি যখন তোমার জমির কাছে চাইবা, তুমি যখন তোমার এরকমভাবে বিদেশি সন্তানের কাছে চাইবা, ডাক্তারি সন্তানের কাছে চাইবা, তখন আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই যেখানে সফলতা চাইতেছিস, তুই যেখানে তোর নিয়ত পূরণ করতে চাইতেছিস, তুই যেখানে তোর আশা পূরণ করতে চাইতেছিস, তোর আশা পূরণ ওখানে হবে না, তোর আশা ওখানে পূর্ণ হবে না। তুই উপরের দিকে তাকা, তুই দুহাত তুলে আমার কাছে চা, দেখ তোর মনের আশা আমি কেমনে পূরণ করিয়া দেই। বন্ধুরে, তোমার আশা তোমার পূরণ হইতেছে না, তোমার সন্তান মানুষ হইতেছে না, তোমার সন্তান পরীক্ষায় ফেল করে, তোমার মনের নেক আশা পূরণ হইতেছে না। আমার পরামর্শ থাকবে, কোরআন সুন্নাহ বলে কি জানো? তুমি 2 রাকাত নামাজ পড়ো, তুমি ভালো করে ওযু করো, 2 রাকাত নামাজ পড়ো, এরকমভাবে মসজিদের ভিতরে চলে যাও, 2 রাকাত নামাজ পড়ে এরকমভাবে কিছু তসবিহ তাহলিল আদায় করো, দরুদ ইব্রাহিম পড়ো, রসুলের প্রতি দরুদ পড়ো, দরুদ পড়ে কিছুক্ষণ এরকমভাবে মুজাকারা করো, মুআরাকা করো, আল্লাহকে স্মরণ করো, অতীতের কথা স্মরণ করো, চোখের পানি ছাড়ো এবং আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে দাও, আমাকে দাও, আমার সন্তানকে মানুষ করো, আমার মনের আশাগুলা পূরণ করো, আমার ওই জায়গায় এটা দরকার, আমার ওই জায়গায় ওটা দরকার। আল্লাহর কাছে তুমি যত চাইবা আল্লাহ তোমাকে ঢেলে দিবে। হয়তো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে দিচ্ছেন না, কেউ কেউ বলে যে আমি এটা এত চাই। আল্লাহ তাআলার কাছে চাইলে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে না দেয়, আল্লাহ তাআলা তোমার জন্য কিয়ামতের ময়দানে ওইটা রেখে দিবেন পুরস্কার স্বরূপ। প্রিয় মুসলমান ভাই আমার, হযরত সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে এরকমভাবে খাবারের সন্ধান করে নিয়েছেন। আজকে আমার নামাজের মাধ্যমে রুজি চলে যায়, আজকে আমার নামাজের মাধ্যমে আমার অভাব চলে আসে। প্রিয় মুসলমান ভাই আমার, তাবেঈন যখন নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর কারণে অটোমেটিকলি খাবার চলে আসছে, অটোমেটিকলি এরকমভাবে হাদিয়া চলে আসছে। কিন্তু আজকে আমার আপনার নামাজের ধারে কাছে আমি যাই না, নামাজ কালাম আমি পড়ি না। প্রিয় মুসলমান ভাই আমার, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা সব সময় চায় যে আমার বান্দা আমার কাছে চাইবে, আমি বান্দাকে দিব। কিন্তু আমি এমন হতভাগা যে আমার সন্তান এরকমভাবে চাকরি বাকরি করবে, টাকা পয়সা নিয়ে আসবে, আমাকে পালবে, আমি বৃদ্ধ হব, আমি বুড়া হয়ে যাইব, আমার সন্তান আমাকে পালবে। কিন্তু কখনোই তোমার সন্তান তোমাকে পালবে না। তুমি যদি এই চিন্তা করে তোমার সন্তানকে মানুষ করো, তাহলে তোমার চিন্তাটা হয়তো ভুল। এই জন্য তোমার সন্তান তোমাকে সঠিক মতো মানুষ করে না, তোমাকে বৃদ্ধ হওয়ার পর বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কিন্তু যদি তোমার নিয়তটা ঠিক থাকে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ বানাবো, সে মানুষের খাদেম হয়ে থাকবে, দেখবা সে মানুষের খাদেম তো হবেই হবে, তোমার পায়ের নিচে পড়ে থাকবে, তোমার খেদমত করবে। তোমার নিয়ত যদি সহি থাকে তাহলে তোমাকেও পালবে এবং পুরা মুসলমান জাতিকে দেখবে। প্রিয় মুসলমান ভাই আমার, আমি যে কোরআনে কারিমা থেকে যে সূরা কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা তেনার ঘরকে যেভাবে রক্ষা করেছেন তেমনভাবে আমাদের মুসলিম উম্মাকেও রক্ষা করবে যদি আমরা সঠিক পথে চলি। আমাদের সঠিক পথে চলার মতো কায়দা কেমন হয়? আজকে আমরা ধোঁকায় পড়ে আছি। বলে কেমন ধোঁকা? আজকে আমাকে কোটিপতি হইতে হবে, একজনের 5 তালা আছে, বলে আমাকে কমসে কম 6 তালা করতে হবে। একজনের 6 তালা আছে, আমাকে 7 তালা করতে হবে। একজনের 10 টাকা আছে, আমাকে 20 টাকা করতে হবে। প্রিয় মুসলমান, যে পর্যন্ত আমি নিজের মাইন্ড চেঞ্জ না করতে পারবো, আমার মন যে পর্যন্ত আমি বলে আমার চাইতে যে
নিচু পরিবার তার নিচের দিকে না তাকাইতে পারবো, সে পর্যন্ত আমি ফেরত আসতে পারবো না। প্রিয় মুসলমান ভাই আমার, যদি হজরতে সাহাবায়ে কেরামের দিকে তাকান, বলে হজরতে সাহাবায়ে কেরামের কেমন ধন দৌলত ছিল, তারা কিভাবে চলছে, আজকে আমার বাবার কি আছে, আমি কিভাবে চলি। মনে হয় যে আমি আমার বাবার রাজপ্রাসাদ এরকমভাবে রাজকীয় পোশাকে চলে। কিন্তু হজরতে খাদিজা, হজরতে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান। হযরত আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কত টাকা পয়সা ছিল। আমি একটু মহিলা সাহাবী ওনার কথা বলেই আমি একটু উদাহরণ টেনে নিয়ে আসি। ওনার যে টাকা পয়সা ধন দৌলত ছিল, উনি যদি চাইতেন যে আমি এরকমভাবে আমাদের মাদাইনগর গ্রাম না, এরকমভাবে আমাদের মাদাইনগর গ্রামের মতো কয়েকটা গ্রাম যদি মানে একাই চালাইতেন, একাই খাওয়াইতেন পারতেন, এত টাকা পয়সার মালিক ছিলেন,